আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কুরবানির মাংস রান্না। তার জন্য আমি কুরবানির মাংস নিয়েছি প্রায় 7 থেকে 8 কেজির মতো। এগুলোকে আমি ছোট টুকরো করে নিয়েছি, কারণ সবার অনেক তাড়া থাকে যে গরুর মাংস কতক্ষণে, কুরবানির মাংস কতক্ষণে খাবে। তার জন্য আমি মাংসটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর তার সাথে পেঁয়াজ কুচি আমি দিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ মতো, রসুন পেস্ট দিয়ে নিলাম 3 টেবিল চামচ এবং আদা পেস্ট দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। আর এটা অনেক সহজে সবগুলো উপকরণ দেওয়ার পর চুলায় দিয়ে দেব আর রান্না হয়ে যাবে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো দিয়ে নিলাম মাত্র 1 চামচ পরিমাণ, কারণ ঝালটা বাসায় সবাই অনেক কম খায়, তার জন্য ঝাল বেশি দিইনি। তারপর আবার কাঁচামরিচ আমি রান্না শেষে দিয়ে দেব। এখন দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো 3 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমি দিয়ে মেপে নিয়েছি। তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ এবং রান্নার শেষ মুহূর্তে আমি রাঁধুনি মাংসের মশলাটা ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ। এখন আস্ত মশলা দারচিনি একটা বড় টুকরো আমি টুকরো করে দিয়ে নিলাম। এখন এলাচ এবং লবঙ্গ দিয়ে নিচ্ছি প্রায় 10টি করে, 8 থেকে 10টি করে। টমেটো আমি ব্লেন্ড করে নিয়ে পেস্ট করে রেখেছিলাম, এক বাটি 1 কাপ পরিমাণ আমি টমেটো দিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণের সাথে। মাংসটি আমি তেজপাতা দেইনি, এখন মনে পড়লো, ধুয়ে প্রায় 7 থেকে 8টি তেজপাতা আমি মাংসের সাথে দিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। তারপর চুলা অন করে মাঝারি আছে প্রায় 30 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিব। 30 মিনিট পর দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে কষার মতো। এখন নেড়ে চেড়ে আবার আমি ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আর আমি মাংসটা যেহেতু ছোটো ছোটো টুকরো করেছিলাম তাই সিদ্ধ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবং রাঁধুনি গরম মশলা দিয়ে আমি মাংসটা নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করার পর হয়ে গেল গরুর মাংস রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।